আমরা স্বাভাবিকভাবে বাইতুল মোকাররমে নামাজ পড়তে আসছি, বাট আমরা আজকে দেখতে পেলাম হাসিনার লেসপেন্সার আমাদের রুহুল আমিন সাহেব উনি গোপালগঞ্জ থেকে বাসে করে লোকজন নিয়ে আসছেন। সকাল 11টা থেকে তারা পুরা বাইতুল মোকাররমের ভিতরের চত্বরটা তারা ঘেরাও করে রেখেছেন। আমরা বুঝতে পারিনি, আমরা স্বাভাবিকভাবে নামাজ পড়তে এসেছি এখানে। আসার পরে যে মুসল্লিকে তাদের মনে হয়েছে যে এই মুসল্লি তাদের না, তাদেরকে তারা নির্মমভাবে পেটালো। এবং যখন তিনি মূলত আমরা বুঝতে পারিনি যে আজকে রুহুল আমিন সাহেব এখানে খুতবা দিবেন। তা আমরা যখন মসজিদের ভিতরে ঢুকছি, ঠিক যেই মুহূর্তে আমাদের রুহুল আমিন সাহেব যখন মেম্বারে দাঁড়াইছেন, তখন উপস্থিত মুসল্লিরা, মুষ্টিমীয় মুসল্লি, তখন হয়তো 500 থেকে 1000 মুসল্লি হয়তো পুরো চত্বরে ছিল, তারা দাঁড়িয়ে গেছেন, তারা প্রতিবাদ জানিয়েছেন। যখন এখনও শহীদের রক্তের দাগ শুকায়নি, এখনও অসংখ্য ভাই হসপিটালে আহত, সেই অবস্থায় এই লেসপেন্সার, এই দালাল এখানে নামাজ পড়াতে পারেন না। আমরা তাকে অনুরোধ করেছি আপনি নামাজ পড়াবেন না, এটা বিনয়ের সাথেই মুসল্লিরা বলছিলেন। এই কথা বলা মাত্র তার মাদ্রাসার স্টুডেন্টরা নির্মমভাবে মুসল্লিদেরকে পিটিয়েছে। বাইতুল মুকাররম মসজিদের খতিব যে ঘটনাটা ঘটালেন, যে নাশকতা সৃষ্টি করলেন, মুসল্লিদেরকে যেভাবে তিনি পিটালেন, গোপালগঞ্জ থেকে বাস ভর্তি করে আওয়ামী লীগের ক্যাডার বাহিনী নিয়ে এসে তিনি যে ঢাকায় এসে তিনি যে ঘটনাটা ঘটিয়ে আবারও ফেরত চলে গেলেন। প্রশ্ন হচ্ছে কেন? বর্তমানে যে খতিবকে নিয়োগ দেওয়া হয়েছে এটা তো ধর্ম মন্ত্রণালয় নিজেই দিছেন। 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাবার পর থেকে তিনিও আত্মগোপনে চলে গেছেন। একজন ইমাম, তিনি কেন আত্মগোপনে চলে গেলেন? আচ্ছা যাই হোক, তিনি গেছেন, তিনি আর আসতেছেন না নামাজ পড়াতে। যেহেতু মসজিদে একজন ইমাম লাগবে, একজন খতিব লাগবে, তিনি আসতেছেন না। ধর্ম মন্ত্রণালয় থেকে তাকে, তিনি আসতেছেন না কেন সেই কারণ দর্শানোর কথা বলা হয়েছে। চ্যানেল 24-এর এই খবরটা দেখেন। গণ অভ্যুত্থানের মুখে স্বৈরশাসক শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাবার পর থেকে দেশের বিভিন্ন মানুষ আত্মগোপনে চলে যান, যাদের মধ্যে একজন বাইতুল মুকাররম মসজিদের খতিব মাওলানা মুফতি রুহুল আমিনও আছেন। 5 আগস্টের পর থেকে তিনি আর মসজিদের নামাজ পড়াতে আসতেছেন না। এতে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের নতুন খতিব নিয়োগ দেওয়া হয়েছে। নতুন খতিব হিসাবে দায়িত্ব পেয়েছেন হাফেজ মাওলানা ডক্টর মুফতি অলিউর রহমান খান আজহারি। শুক্রবার 30 আগস্ট সেখানে জুমার নামাজ পড়াবেন তিনি। বৃহস্পতিবার 29 আগস্ট বিষয়টি নিশ্চিত করেছেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মু হামিদ জমাদ্দার। তিনি বলেন, বাইতুল মোকাররমের খতিব 5 আগস্টের পর মসজিদে নামাজ পড়াতে আসতেছেন না। তাকে কারণ দর্শানোর জন্য নোটিশ দেওয়ার পরও যোগদান করেননি, তাই নতুন একজন নামাজ পড়ানোর জন্য দায়িত্ব পেয়েছেন। তাহলে সাবেক খতিব যে ঘটনাটার জন্ম দিল, মুসল্লিদেরকে পিটালো, এটা কোন কারণে, কোন রোষে, তার ক্ষোভটা কি, সেটা আসলে আমাদের বোধগম্য না। তিনি কোন কারণে এই ঘটনাটা ঘটালেন? তাকে এই মসজিদ থেকে বের করে দেওয়া হয়নি, তাকে এখানে আসতেও বারণ করা হয়নি, তাহলে কোন কারণে তিনি এই নাশকতার সৃষ্টি করলেন? আমাদের সরকারের পক্ষ থেকে কি এই সমস্ত জবাব চাওয়ার মতো সাহস আছে? গোপালগঞ্জের আওয়ামী লীগের ক্যাডাররা বারবার নাশকতার জন্ম দিয়েছে। তারা সেনাবাহিনীর উপর হামলা করেছে, একজন বিএনপি নেতাকেও তারা হত্যা করেছে। তারপরও গোপালগঞ্জবাসীর বিরুদ্ধে আমাদের সরকার যেভাবে পদক্ষেপ নিচ্ছে, তাদের ব্যাপারে এই সরকারের কি পদক্ষেপ আছে আমাদের জানা নাই, আমাদের বোধগম্য হচ্ছে না। গোপালগঞ্জবাসী বারবার নাশকতা করতেছে আর আমরা শুধু বিক্ষোভ করতেছি। এরকম যদি চলতে থাকে, বর্তমান সরকারের আইন শৃঙ্খলা বাহিনী এবং বর্তমান সরকারের যে জনপ্রিয়তা, সেটা প্রশ্নের মুখে পড়বে। কারণ বাংলাদেশের মানুষ গোপালগঞ্জের মতো ছোট্ট একটা জেলার কাছে যদি জিম্মি হয়ে থাকে আমাদের সরকার সহ, তাহলে আসলে এটা আফসোসের। শেখ হাসিনার মতো স্বৈরাচারীকে যদি আমরা এ দেশ থেকে বিতাড়িত করতে পারি, গোপালগঞ্জ আমার মনে হয় না ওয়ান টাইম লাগবে। সরকার যদি ব্যর্থতা প্রকাশ করে, সরকার যদি বলে যে আমরা গোপালগঞ্জবাসীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতেছি না, তাহলে বাংলাদেশের জনগণের হাতে ছেড়ে দিলেই আমার মতে ভালো হয়। তারা এটা বুঝে নেবে, দেখে নেবে। তারা পারলে গোপালগঞ্জবাসীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে, না হলে তাদের আনুগত্য করবে। এই সরকারের আইন কানুন নিয়ম নীতি কোন দিকে ধাপিতে হচ্ছে আসলে এটা বলা যাচ্ছে না। আমরা সরকারের সবসময় পক্ষে, কিন্তু এক গোপালগঞ্জ বারবার নাশকতা করলে সেটা যদি সহ্য করা হয়, আমি বলবো নীরবতা হচ্ছে সম্মতির লক্ষণ। এই সমস্ত ঘটনা বারবার কেন ঘটানো হচ্ছে, কারা ঘটাচ্ছে, এত সাহস কোত্থেকে তাদের হচ্ছে, কে তাদের পিছনে আছে, সমস্ত ঘটনা খুঁড়ে বের করতে না পারলে বাংলাদেশের মানুষ এই সরকারের প্রতি আস্থা হারাবে, এটাই স্বাভাবিক।
এতগুলো ঘটনা ঘটার পরও সরকার যদি নড়েচড়ে না বসে গোপালগঞ্জবাসীর বিরুদ্ধে, তাহলে এতে বুঝতে আর বাকি থাকে না যে সরকার নীরবে সমর্থন করতেছে। আমরা একটা জিনিস জানি যে এই সরকারে যারা আছেন তারা ম্যাক্সিমামই এই আন্দোলনের পক্ষে ছিলেন না, বিপক্ষেও ছিলেন না। নীরবতা মানেই হচ্ছে সম্মতির লক্ষণ। তারা নীরব থেকেছেন এবং সম্মতি দিয়েছেন। এই সরকারটা একটু একটু করে ১-১১ দিকে এগোচ্ছে। যদিও বা অনেকে বলতেছে এটা এনজিওগ্রাম সরকার। আমরা কিচ্ছু জানি না, আমরা কিচ্ছু বুঝতেও চাই না, আমরা শুধু চাই শান্তি। দেশের জনগণ যেমন শেখ হাসিনার আমলে জিম্মি হয়েছিল, সেই জিম্মি থেকে আমরা মুক্তি চাই। এটাই হচ্ছে আমাদের সংগ্রাম, এটাই হচ্ছে আমাদের চাওয়া। এই জন্যই আমরা সংগ্রাম করেছি, জীবন দিয়েছি।